আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনকলাব মঞ্চের সংবাদ সম্মেলনের বক্তব্য শুনে হাসি পাইছে এবং মনে হয়েছে যে বাংলাদেশটা আসলে একটা ফাউল রাষ্ট্রে পরিণত হয়েছে। না হলে এরকম কথাবার্তা এইসব পোলাপান এখনও গাল টিপলে দুধ বাইর হয়, তারা মিডিয়ার সামনে কিভাবে কয়? তারা কয় যে শাহবাগী আর 24 একসাথে বাংলাদেশে থাকতে পারে না। তাহলে শাহবাগীদের কি বাংলাদেশেতে বের করে দিবানি? মানে পাকিস্তান রাষ্ট্রে এরকম বিচ্ছিন্নতাবাদীদের জন্ম এইসব কারণেই তো জন্ম হয়েছে। ইসলামিক যে স্টেটগুলো প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা সেগুলো দেখলে বুঝতে পারবেন যে এইসব রাষ্ট্রগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের কীভাবে জন্ম হয়। এইসব রাষ্ট্রগুলো সবসময় অস্থিতিশীল কেন? এই ধরনের উগ্রপন্থী মানে মবদের কারণে, এই ধরনের উগ্রপন্থী পাবলিকের যখন দেশের সরকার গুরুত্ব দেয় তখনই এই সমস্যাগুলো ক্রিয়েশন হয়। তারা বলছে শাহবাগীরা শাপলা চত্বরে বিডিআর হত্যায় এই সব জায়গায় নাকি মব সৃষ্টি করেছে, এই সব জায়গায় ওরা মানে ওদের ইন্ধনেই নাকি কাজ হয়েছে। অর্থাৎ দেখা গেল তাহলে ওদের বক্তব্য অনুযায়ী শাহবাগীরা হলো যত অঘটন বাংলাদেশে ঘটেছে সবগুলো তারাই ঘটিয়েছে। বিডিআর হত্যায় নাকি ওই শাহবাগীরাই ভূমিকা পালন করেছে। তারপরে মুক্তিযোদ্ধা বিরোধী যে স্বাধীনতা বিরোধী যারা ছিল তাদের জন্য শাহবাগীরা ভূমিকা পালন করেছে। তারপরে শাপলা চত্বরে যে ঘটনা ঘটেছে সেখানেও শাহবাগীরা ভূমিকা পালন করেছে। তার মানে ওরা এখন চায় যে শাহবাগীদেরকে বাংলাদেশ থেকে নিচ্ছিন্ন করে দিতে হবে। এবং এই শাহবাগের এই গণজাগরণ মঞ্চের যারা মুখপাত্র ছিল বা টাইম লাইনে ছিল বা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিল, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং দৃশ্যত তাদের শাস্তির বিধান করতে হবে। এই যে কথা শুনলাম, এই কথাগুলো মানে কেমন আজগবি এবং আশ্চর্যজনক মনে হয়। তারা মানে যখন যা চাচ্ছে তারাই মব ক্রিয়েট করতেছে, তারাই মব স্টার, আর ওরা বলতেছে যে শাহবাগীরা নাকি মব স্টার। হায়রে কপাল! এই হতভাগ্য জাতি, মিথ্যুক জাতি, মানে এদের দ্বারা কিভাবে একটা সুন্দর রাষ্ট্র কামনা করা যায় আমার ভাবতে কষ্ট হয়। শাহবাগ নিয়ে এতদিন কথা হয়নি, ওরা যে লাখিকে দেখেছে সেই ওদেরকে মনে হয়েছে যে এরা, একজন দেখলাম বললো যে এটা হলো দিল্লির মাল, লাখি নাকি দিল্লির মাল, হাসিনার মাল নয়, এটা নাকি দিল্লির মাল। এরপরে আরও কত কিছু, মানে ওদের ভাষাগুলোও সেই মানে খারাপ, মানে আমরা সেগুলো বলতেও পারি না, এরকম একটা অবস্থা। এবং তারা মানে মামুর বাড়ির আবদার পাইছে যে আমরা এখানে ভদ্রভাবে অবস্থান করছি, আমাদের দিকে সরকার খেয়াল করে না। হ্যাঁ, আমরা প্রত্যেক দিন এইরকম 3টা থেকে রাত 11টা পর্যন্ত সেখানে থাকবো। হ্যাঁ, তা তোমরা যে দাবি করেছো, এই দাবি আমার কাছে নিতান্ত যারা মানে অন্ধ, ব্লাইন্ড, মানে যাদের বিবেক বোধ বিচার বুদ্ধি কোনো কিছুই নাই, তারা ছাড়া এই দাবিকে জীবনে কেউ সমর্থন করবে না। মানে এগুলো হাস্যকর। এই সব দৃশ্য বাংলাদেশের মানে বুকে যা ঘটনা ঘটছে, এগুলো মানে দেখার মতো ধৈর্য এবং সহ্য রাখাটাও এখন কঠিন হয়ে যাচ্ছে। মানে তারা কোনো দিন ধর্ষণের বিরোধিতা করলো না, এখন ওয়াজিরা ধর্ষণের বিরুদ্ধে ওয়াজ করে না। হ্যাঁ, আপনার যেসব মাল্টিপারপাস বক্তা আছে যারা সারা বছর এই বক্তব্য দিয়ে জনগণের টাকায় রাজকীয় কোটি কোটি টাকার গাড়ি চড়ে বেড়ায়, হেলিকপ্টারে বেড়ায়, এই যে আব্বাসী হুজুর সারা বছর এত হুঙ্কার দেয়, এত কথা বলে, এরা এখন আর ধর্ষণ নিয়ে কথা বলে না। যখন আসিয়ার মতো মেয়েদের লোমহর্ষক ধর্ষণের কারণে মারা যেতে হয় তখন এদের কথা হয় না। এরা কথা বলে কখন? যখন শাহবাগের কেউ আসে ওই ধর্ষণ বিরোধী প্রতিরোধ বা প্রতিবাদ এগুলো করে, তখন এদের কথাই। আর এদের কথা নাকি সরকার মেনে নেবে। সরকার এদের কথা মেনে নিক, সরকারেরও মানে আস্তে আস্তে মানুষ বুঝতে পারছে সরকারের মানে মোটিভেশন কী, সরকারের রুচিবোধ কী, এগুলো মানুষ এখন বুঝতে পারছে। আল্লাহ তাআলা সকলকে এই ধরনের উদ্ভট মানে অপব্যাখ্যা, এই ধরনের শয়তানি কর্মকাণ্ড থেকে আমাদেরকে মুক্ত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।